নির্বাচন কমিশনের স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর এর তৃতীয় পর্বে ভোটার তালিকায় বড় কাটছাঁট করা হলো। দেশের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে বর্তমান ভোটার তালিকা থেকে ইতিমধ্যেই বাদ পড়েছে 1.5 কোটিরও বেশি মানুষ। মূলত মৃত ভোটার, ঠিকানা বদল করা বা দীর্ঘদিন অনুপস্থিত থাকা ব্যক্তিদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার জন্যই এই প্রক্রিয়া চালানো হচ্ছে। বিহার দিয়ে এসআইআর পর্ব শুরু করেছিল কমিশন। দ্বিতীয় পর্যায়ে পশ্চিমবঙ্গ সহ দেশের 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকা ঝাড়াই বাছাই করতে এই প্রক্রিয়া চালিয়েছিল তারা। এখন চলছে তৃতীয় পর্ব। দিল্লি, উড়িষ্যা, মিজোরাম, মণিপুর, সিকিম, উত্তরাখণ্ড, অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, হরিয়ানা, চণ্ডীগড়, পাঞ্জাব, কর্ণাটক, তেলেঙ্গানা, মেঘালয়, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, নাগাল্যান্ড, ত্রিপুরা, দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউতে এসআইআর চলছে। অর্থাৎ 16টি রাজ্য এবং 3টি কেন্দ্রশাসিত অঞ্চলের ভোটার তালিকা সংশোধন করছে কমিশন। তার মধ্যে এখনো পর্যন্ত 12টির খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে, আর তাতেই দেখা যাচ্ছে 1.5 কোটি ভোটারের নাম বাদ গিয়েছে। নানা কারণে 5 রাজ্যের এসআইআর যাচাইকরণের প্রক্রিয়ায় সময়সীমা কিছুটা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন। সেই তালিকায় রয়েছে দিল্লি, পাঞ্জাব, তেলেঙ্গানা, কর্ণাটক এবং মহারাষ্ট্র। সেই কারণে এই 5 রাজ্যের খসড়া তালিকা এখনও প্রকাশ করেনি কমিশন। অন্যদিকে নাগাল্যান্ড এবং ত্রিপুরায় ভোটার তালিকা যাচাই প্রক্রিয়া শেষ হলেও ওই রাজ্যের খসড়া তালিকা প্রকাশ করা হয়নি এখনো পর্যন্ত। কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী যে 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে সেখানকার মোট ভোটার ছিলেন 13,77,27,807 জন। মৃত বা অন্যত্র চলে গিয়েছেন কিংবা অনুপস্থিত এমন পর্যায়ে নানা কারণে এখনো পর্যন্ত 12 জায়গার নাম বাদ পড়েছে 1,58,59,834 জন। অর্থাৎ মোট ভোটারের 11.51% বাদ পড়েছেন। কমিশনের মতে চূড়ান্ত ভোটার তালিকায় সেই সংখ্যা আরও অনেকটাই বাড়তে পারে। সবচেয়ে বেশি নাম বাদ পড়েছে অন্ধ্রপ্রদেশে 44,79,000। তারপরেই রয়েছে হরিয়ানা 33,83,000, উড়িষ্যা 20,12,000। সবচেয়ে কম নাম বাদ পড়েছে সিকিমে 37,724। বিধানসভা নির্বাচনের আগে তাড়াহুড়ো করে এসআইআর করা হয়েছে বলে অভিযোগ তুলেছিল পশ্চিমবঙ্গের তৎকালীন শাসক দল তৃণমূল কংগ্রেস। এসআইআর নিয়ে কেন্দ্র রাজ্য সংঘাত ছিল চরমে। এমনকি এসআইআর নিয়ে মামলা গড়ায় সুপ্রিম কোর্টেও। দফায় দফায় শুনানি হয়। ভোট মিটে যাওয়ার পরেও বিবেচনাধীন তালিকায় থাকা ভোটারদের নিষ্পত্তির জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। অবসরপ্রাপ্ত বিচারপতিদের তত্ত্বাবধানে সেই কাজ চলছে। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, খসড়া তালিকা প্রকাশিত হওয়ার পর এটি চূড়ান্ত নয়। তালিকায় নতুন নাম তোলার পাশাপাশি নাম বাদ দেওয়া বা সংশোধনের জন্য সাধারণ মানুষের কাছে নির্দিষ্ট সময়সীমা রয়েছে। ফলে চূড়ান্ত ভোটার তালিকায় এই সংখ্যা আরও বাড়তে পারে। এর আগে বিহার, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, গুজরাট সহ একাধিক রাজ্যে এই এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তবে এই ব্যাপক নাম বাদ যাওয়ার প্রক্রিয়া ঘিরে নির্বাচন কমিশনের সঙ্গে বিরোধী দলগুলির তীব্র রাজনৈতিক বিরোধ তৈরি হয়েছে এবং বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে। যদিও গত মার্চ মাসে সুপ্রিম কোর্ট এক রায়ে নির্বাচন কমিশনের এই বিশেষ নিবিড় সংশোধনের সাংবিধানিক বৈধতা নিশ্চিত করেছে। কী কারণে এসআইআর এর খসড়া তালিকায় এই বিপুল নাম বাদ পড়ল? কোথায় যাবেন তারা? কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333।
8001113333। পশ্চিমবঙ্গে এসআইআর চলাকালীন কয়েক লক্ষ মানুষের নাম এই খসড়া তালিকা থেকে বাদ পড়েছিল। হয়তো সেই বিভীষিকাময় দিনের কথা ভেবে শিউরে উঠছেন আপনিও। এই অবস্থায় কি ভাবছেন দর্শক আপনারা? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের সঙ্গে শেয়ার করুন কমেন্ট বক্সে। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।